প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশফাকুর রহমান। আমার আজকের আলোচনার টপিক হচ্ছে প্যারানেজাল এয়ার সাইনাসিস। এই চ্যাপ্টার থেকে আমাদের, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে রিটেন এক্সামে অনেক কোয়েশ্চন আসে, আমাদেরকে যেগুলো জানতে হবে: প্যারানেজাল এয়ার সাইনাসের ডেফিনিশন, দেন ক্লাসিফিকেশন, দেন সাইট অফ ড্রেনেজ, এটা খুব ইম্পর্টেন্ট, কোন জায়গায় ড্রেন করে এরা। তারপরে হচ্ছে ফাংশন জানতে হবে। তারপরে ম্যাক্সিলারি এয়ার সাইনাস নিয়ে শর্ট নোট আসে, সেটা জানতে হয়। হাউ ডাজ ম্যাক্সিলারি অস্টিয়াম রিডিউস ইন সাইজ, এটা আমাদেরকে জানতে হবে, এটা ভাইবাতেও জিজ্ঞেস করে। দেন হোয়াই ম্যাক্সিলারি সাইনোসাইটিস ইজ কমন, এটা আমাদেরকে ভাইবা রিটেন দুই জায়গাতেই জিজ্ঞেস করা হয়। এবং কিছু অ্যাপ্লাইড অ্যানাটমি এই রিলেটেড জানতে হবে, সাইনাস রিলেটেড। সো আমরা একটা একটা করে এই জিনিসগুলো ডিসকাস করব বা আলাপ করব। প্রথমে আমরা আসি প্যারানেজাল এয়ার সাইনাস। আমাদের বডিতে অনেক অনেক সাইনাস আছে। সাইনাস মানে ব্ল্যাঙ্ক স্পেস, মানে স্পেস। সাইনাস মানে হচ্ছে স্পেস। যেমন হচ্ছে আমরা ব্লাড ভেসেলের সাইনাস পাই, ব্লাড ভেসেল, যেমন আর্টারির সাইনাস হতে পারে, এওরটিক সাইনাস, পালমোনারি সাইনাস, এগুলো হচ্ছে আর্টারি ডাইলেট করে স্পেস তৈরি করে, সেগুলো হচ্ছে আর্টারিয়াল সাইনাস। আমরা ভেইনের সাইনাস খুঁজে পেতে পারি, যাকে বলে ভিনাস সাইনাস। যেমন হচ্ছে স্কেলিটাল মাসল সোলিয়াসের মধ্যে অনেক ভিনাস সাইনাস থাকে। তারপরে হচ্ছে ব্রেইনে জুরাল ভিনাস সাইনাস পাওয়া যায়। তারপরে যেমন আমরা পাবো হচ্ছে হার্টের মাঝে করোনারি সাইনাস, এগুলো হচ্ছে ভিনাস সাইনাস। সো আর্টারিয়াল সাইনাস পাওয়া যায়, ভিনাস সাইনাস পাওয়া যায়। ইভেন লিম্ফ ভেসেলেরও সাইনাস পেতে পারি, লিম্ফ ভেসেল। যেমন আমরা যদি লিম্ফ নোডের স্ট্রাকচার দেখি, লিম্ফ নোডের ক্যাপসুলের নিচে থাকে সাবক্যাপসুলার সাইনাস, দেন কর্টেক্সের ট্রেবিকুলির পাশে থাকে ট্রেবিকুলার সাইনাস, মেডুলাতে থাকে মেডুলারি সাইনাস। এই সবগুলোই কিন্তু লিম্ফ ভেসেলে লিম্ফ পাস থাকে, এগুলোতে লিম্ফের সাইনাস। দেন আমরা পেতে পারি, তো এগুলো গেল ব্লাড ভেসেলের বা ভেসেলের সাইনাস, ভাস্কুলার সাইনাস, ঠিক আছে, আর্টারিয়াল সাইনাস, ভিনাস সাইনাস, লিম্ফেটিক সাইনাস, দিস আর দ্য ভাস্কুলার সাইনাস। এর বাইরে আমরা এয়ার সাইনাস খুঁজে পাই। এয়ার সাইনাস, কোন বোনস আছে আমাদের বডিতে, যে বোনসের ভিতরে ফাঁকা জায়গা পাওয়া যায়, যে ফাঁকা জায়গার মধ্যে এয়ার থাকে, এয়ার থাকে বলে এই সাইনাস গুলোকে বলা হয় এয়ার সাইনাস। এখন এই বোনস গুলো কোন জায়গায়? সবগুলোই হচ্ছে ক্রেনিও ফেসিয়াল রিজিয়নের মাঝে। এই সবগুলো বোনসই পাওয়া যাবে ক্রেনিও ফেসিয়াল রিজিয়নে। যে বোনসের ভিতরে এরকম এয়ার স্পেস থাকে, সেই বোনগুলোকে আমরা জানি বলে নিউমেটিক বোন। নিউমো মানে এয়ার, নিউমো মানে হচ্ছে এয়ার, এই জন্য এই টাইপের বোনকে বলে নিউমেটিক বোনস। সো প্যারানেজাল এয়ার সাইনাস হচ্ছে দিস আর স্পেসেস কন্টেইনিং এয়ার। আচ্ছা, এখন এগুলিকে প্যারানেজাল কেন বলে? কারণ এই সবগুলো সাইনাসের লোকেশন হচ্ছে প্যারালাল টু দ্য নোজ অর প্যারালাল টু দ্য নেজাল ক্যাভিটি। দ্যাট ইজ, এরা থাকে নেজাল ক্যাভিটির আশপাশে এবং এই স্পেস গুলোতে এয়ার থাকে, এই জন্য এগুলোকে বলে প্যারানেজাল এয়ার সাইনাস। অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করা হয়, আচ্ছা বলো এই প্যারানেজাল এয়ার সাইনাসের কন্টেন্ট কি, কি থাকে এর ভিতরে? তখন স্টুডেন্টরা অনেক সময় খুঁজে পায় না, কি উত্তর দিবে? নামেই যেহেতু আছে এয়ার সাইনাস, তাহলে এয়ার কন্টেইন করবে। ওকে, সো প্রথমে আমরা একটা ডেফিনিশন দেখছি। দ্য এয়ার ফিল্ড স্পেসেস covered internally by mucous membrane, এরা মিউকাস মেমব্রেন দিয়ে কভার করা থাকে স্পেস গুলো, বাইলেটারালি নোজের দুই পাশে থাকে, অ্যারাউন্ড নেজাল ক্যাভিটি, নেজাল ক্যাভিটির দুই পাশে বাইলেটারালি থাকে, উইদিন সার্টেন বোনস অফ ক্রেনিওফেসিয়াল রিজিয়ন। ঠিক আছে, ক্রেনিওফেসিয়াল রিজিয়নে কিছু কিছু বোনসের ভিতরে কিছু এয়ারফিল্ড স্পেস পাওয়া যায়, যে স্পেসের লাইনিং এ থাকে মিউকাস মেমব্রেন, এবং এরা বাইলেটারালি থাকে নেজাল ক্যাভিটির দুই পাশে। এই জাতীয় স্পেস গুলোকে বলে প্যারানেজাল এয়ার সাইনাস। and they are part of the respiratory system. আমরা ভাইভাতে জিজ্ঞেস করি এই সাইনাস গুলো কোন সিস্টেমের পার্ট, স্টুডেন্টরা তখন আকাশ থেকে পড়ে। আসলে এই সাইনাসের ভিতরে থাকে এয়ার। এখন এয়ারের সাথে কোন সিস্টেমের সম্পর্ক, সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের। সো প্যারানেজাল এয়ার সাইনাস হচ্ছে দে আর পার্ট অফ দি রেসপিরেটরি সিস্টেম।
and they are rudimentary or absent at the birth. জন্মের সময় এরা আইদার রুডিমেন্টারি থাকে অথবা অ্যাবসেন্ট থাকে। দেন আফটার বার্থ এগুলো ধীরে ধীরে বড় হয়, এক্সপান্ড করে, এইভাবেই একটা বেবির ফেস আলটিমেটলি একটা অ্যাডাল্ট ফেসে কনভার্ট হয়। আমরা একটা বেবির ছোট্ট একটা ফেস দেখি আর একটা অ্যাডাল্ট লোকের ফেস যদি কম্পেয়ার করি, তাহলে দেখবো যে এই যে পার্থক্য, ফেসটা ধীরে ধীরে বড় হচ্ছে, তার পিছনে একটা বড় কারণ হচ্ছে সাইনাস গুলো গ্রো করা। তার মানে দাঁড়াচ্ছে যে এই প্যারানেজাল এয়ার সাইনাস আইদার অ্যাবসেন্ট থাকে বা রুডিমেন্টারি থাকে এট বার্থে, দেন এরা গ্রো করে আফটার বার্থ। কি কি প্যারানেজাল এয়ার সাইনাস আমরা পাবো? আমরা দেখবো হচ্ছে এই যে ইয়েলো কালার্ড ওয়ান, সেটার নাম হচ্ছে ফ্রন্টাল এয়ার সাইনাস বা সিম্পলি ফ্রন্টাল সাইনাস, দিস ইয়েলো ওয়ান। দেন দিস ব্লু ওয়ান হচ্ছে ম্যাক্সিলারি এয়ার সাইনাস, ম্যাক্সিলারি এয়ার সাইনাস হচ্ছে ব্লু। দেন ওই যে গ্রিন কালার দেখা যাচ্ছে সেটার নাম স্পেনয়েডাল এয়ার সাইনাস, স্পেনয়েড বোনসের মধ্যে থাকে বলে স্পেনয়েডাল এয়ার সাইনাস। আর যে ম্যাক্সিলাতে থাকে তার নাম ম্যাক্সিলারি এয়ার সাইনাস, ফ্রন্টাল বোনের ভিতরে থাকলে ফ্রন্টাল এয়ার সাইনাস। আর ওই যে কমলা রঙের অরেঞ্জ কালারের কিছু স্ট্রাকচার দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় হচ্ছে এথময়েডাল এয়ার সাইনাস, এথময়েডাল এয়ার সাইনাস। তবে এথময়েডাল এয়ার সাইনাস তিনটা গ্রুপে সাজানো থাকে, এন্টেরিয়র গ্রুপ অর এন্টেরিয়র এথময়েডাল এয়ার সাইনাস, মিডল গ্রুপ অর মিডল এথময়েডাল এয়ার সাইনাস, পোস্টেরিয়র গ্রুপ অর পোস্টেরিয়র এথময়েডাল এয়ার সাইনাস। এইভাবে আমরা দেখি এয়ার সাইনাস গুলো সাজানো থাকে, এন্টেরিয়র, মিডল, পোস্টেরিয়র, এথময়েডাল এয়ার সাইনাস। এখন আমরা চাইলে আমরা, আচ্ছা এই ছবি থেকেই বোঝা যাচ্ছে সবচেয়ে বড় এয়ার সাইনাস কিন্তু ম্যাক্সিলারি এয়ার সাইনাস, দিস ইজ দ্য লার্জেস্ট এয়ার সাইনাস। ওকে, এখন আমরা আরেকভাবে এয়ার সাইনাস কে ক্লাসিফাই করতে পারি। আগের বার তো আমরা নাম দেখালাম, এবার ক্লাসিফাই করতে পারি কিভাবে? একটা হচ্ছে এন্টেরিয়র গ্রুপ আর একটা পোস্টেরিয়র গ্রুপ। এন্টেরিয়র গ্রুপের মাঝে যে সাইনাস গুলো পড়ে, এই সাইনাস গুলো সবাই ওপেন করে মিডল মিটাসে। এন্টেরিয়র গ্রুপের সাইনাস গুলো ওপেন করে মিডল মিটাসে। কারা কারা এন্টেরিয়র গ্রুপে? এক নম্বরে ফ্রন্টাল এয়ার সাইনাস, দেন ম্যাক্সিলারি এয়ার সাইনাস, দেন এন্টেরিয়র ইথময়েডাল এন্ড মিডল ইথময়েডাল এয়ার সাইনাস। এইটাকে বলা হয় এন্টেরিয়র গ্রুপ, এয়ার সাইনাসের এন্টেরিয়র গ্রুপ। আর পোস্টেরিয়র গ্রুপের মাঝে যে সাইনাস গুলো পড়বে এরা মিডল মিটাসে ওপেন করে না। কারা কারা? এক নম্বরে আমরা পাবো হচ্ছে পোস্টেরিয়র ইথময়েডাল এয়ার সাইনাস আর হচ্ছে এই স্পেনয়েডাল এয়ার সাইনাস, স্পেনয়েডাল এয়ার সাইনাস। এরা হচ্ছে পোস্টেরিয়র গ্রুপের মাঝে পড়ে এবং এই সাইনাস গুলো মিডল মিটাসে ওপেন করে না, বাকিগুলো মিডল মিটাসে ওপেন করে। তার মাঝে এই যে আমরা দেখি ফ্রন্টাল সাইনাস, ফ্রন্টাল সাইনাসটা থাকে অরবিটের উপরে অ্যাবাভ। তারপরে হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস থাকে অরবিটের নিচে বিলো অরবিট। আর স্পেনয়েডাল এয়ার সাইনাস থাকে অরবিটের পিছনে বিহাইন্ডে, স্পেনয়েডাল এয়ার সাইনাস থাকে বিহাইন্ডে। আর এথময়েডাল এয়ার সাইনাস থাকে অরবিটের সুপারোমিডিয়ালি, অরবিটের সুপারোমিডিয়ালি। এই থাকে হচ্ছে এইভাবেই সাজানো থাকে সাইনাস গুলো। সাইনাসের কাজ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। সাইনাসের ফাংশন কি? নাম্বার ওয়ান ফাংশন হচ্ছে দে লাইটেন দা স্কাল। স্কালের একটা ওয়েট আছে, যদি এই ভিতরে এয়ার স্পেস গুলো না থাকতো তাহলে সলিড বোন হতো, এবং সলিড বোন যদি থাকে তাহলে ওয়েট বেড়ে যেত স্কালের। তো সাইনাস গুলো থাকার কারণে স্কালের ওয়েট কিন্তু হালকা হয়ে যাচ্ছে, দ্যাট ইজ দে লাইটেন দ্য স্কাল। দুই নাম্বার হচ্ছে দে অ্যাড রেজোনেন্স টু দ্য ভয়েস। এই রেজোনেন্স মানে কি? রেজোনেন্স এর বাংলা হচ্ছে অনুনাদ। আমরা ইন্টারে পড়েছিলাম যে আমরা যদি কুয়ার মুখে একটা সাউন্ড তৈরি করি, সেই সাউন্ডটা কুয়ার তলদেশে চলে যায় এবং সেখান থেকে বিবর্ধিত হয়ে তারপরে শ্রোতার কানের মাঝে আসে। সো আমি যদি ছোট্ট একটা সাউন্ড করি, সেই সাউন্ডটা বিবর্ধন হয়ে আলটিমেটলি আমার কানে বড় হয়ে বাজবে, এটাকে বলে অনুনাদ। সো এই প্যারানেজাল এয়ার সাইনাস গুলো অনুনাদ তৈরি করে, ভয়েসের মধ্যে অনুনাদ যোগ করে যাতে ভয়েসটা লাউড হয়। অ্যাকচুয়ালি আমার যে সাউন্ড প্রোডাকশন করে কিন্তু লেরিংস, লেরিংস হচ্ছে অর্গান অফ ফোনেশন, যেখানে সাউন্ড তৈরি হয় লেরিংসে। সেই লেরিংসের সাউন্ডটা কিন্তু আমাদের হিয়ারিং লেভেলের মধ্যে পড়বে না যদি না অনুনাদ তৈরি হয়। আর এই অনুনাদ তৈরির কাজটুকু করে থাকে হচ্ছে প্যারানেজাল এয়ার সাইনাস, যাতে আমরা শুনতে পারি।
সো আমরা বলবো দে অ্যাড রেজোনেন্স টু দা ভয়েস। স্টুডেন্টদেরকে অনেক সময় জিজ্ঞেস করি, আচ্ছা বলো এয়ার সাইনাস গুলোর কাজ কি? তারা বলে রেজোনেন্স টু দা ভয়েস। রেজোনেন্স টু দা ভয়েস কি খায় না মাথায় দেয়? এটা তো বলতে হবে যে দে অ্যাড রেজোনেন্স টু দা ভয়েস। দে অ্যাড, এই কথাটা না বললে সেন্টেন্স মিললো কিভাবে? সো দে লাইটেন দ্য স্কাল, দে অ্যাড রেজোনেন্স টু দা ভয়েস, দেন দে হেল্প ইন ডেভেলপমেন্ট অফ ক্রেনিওফেশিয়াল রিজিয়ন। ওই যে বলেছিলাম একটা বাচ্চার ফেস খুব ছোট থাকে, একজন অ্যাডাল্টের ফেসটা বড় হয়, এই বড় হওয়ার পিছনে সাইনাস দায়ী, মানে একটা বড় কাজ হচ্ছে সাইনাসের। সো বলতে পারি দে হেল্প ইন দ্য ডেভেলপমেন্ট অফ ক্রেনিওফেশিয়াল রিজিয়ন। তারপরে দে হেল্প ইন ডেন্টিশন। ডেন্টিশন মানে ইরাপশন অফ দি টিথ, বাংলায় বলে দাঁত ওঠা। এই দাঁত উঠতে হেল্প করে হচ্ছে সাইনাস গুলো। দে হেল্প ইন এয়ার কন্ডিশনিং ইফেক্ট অফ দি নেজাল ক্যাভিটি। কারণ হচ্ছে এই সাইনাস গুলো লাইনিং এ আমরা পাবো নেজাল মিউকোসা, স্পেসিফিক্যালি রেসপিরেটরি মিউকোসা। আর রেসপিরেটরি মিউকোসা যেখানে থাকে সেখানে এয়ার কন্ডিশনিং ফাংশনে হেল্প করে। সো দে হেল্প ইন এয়ার কন্ডিশনিং ইফেক্ট অফ দি নেজাল ক্যাভিটি। দিস আর দ্য ফাংশনস অফ দি প্যারানেজাল এয়ার সাইনাসেস। নাও ড্রেনেজ, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ড্রেনেজ। আসলে ড্রেন করার বিষয় আসলো কি জন্য? সাইনাসের ভিতরে তো থাকে এয়ার, তাহলে ড্রেন করবে কি জিনিস? আসলে রেসপিরেটরি ইপিথেলিয়াম যেটা সাইনাসকে লাইন করে, সেই ইপিথেলিয়ামের একটা সেল হচ্ছে গবলেট সেল। আর আমরা জানি গবলেট সেল মিউকাস সিক্রেট করে, তাহলে সাইনাসের ভিতরে মিউকাসও থাকে। সেই মিউকাসটা ড্রেন হওয়া জরুরি। কোথায় যাবে ড্রেন হয়ে? কোনো না কোনো জায়গায় যাবে। সুতরাং ড্রেনেজ বলতে বোঝায় ওই মিউকাস যেটা গবলেট সেল সিক্রেট করে সেটা ড্রেনেজ। এয়ারের ড্রেনেজ কিন্তু না, মিউকাসের ড্রেনেজ। সো এই ড্রেনেজটা কোথায় করবে? প্রথমে আসি আমরা ফ্রন্টাল এয়ার সাইনাস, যে মিডল মিটাসে ওপেন করে। ম্যাক্সিলারি, সেও মিডল মিটাসে। এন্টেরিয়র এথময়েডাল, সেটাও মিডল মিটাসে। স্পেনয়েডাল এয়ার সাইনাস, সে ওপেন করে স্পেনো এথময়েডাল রেসেসে। এথময়েডাল এয়ার সাইনাসের এন্টেরিয়র গ্রুপ, সে মিডল মিটাসে। দেন মিডল এথময়েডাল সাইনাস, সেও মিডল মিটাসে। শুধু পোস্টেরিয়র এথময়েডাল এয়ার সাইনাস ওপেন করে সুপিরিয়র মিটাসে। তাহলে আমরা এখানে এই লিস্ট থেকে দেখে নিচ্ছি যে ম্যাক্সিমাম এয়ার সাইনাস ওপেন করে মিডল মিটাসে, শুধুমাত্র স্পেনয়েডাল আর পোস্টেরিয়র এথময়েডাল ছাড়া। স্পেনয়েডাল ওপেন করে স্পেনো এথময়েডাল রেসেসে, আর পোস্টেরিয়র এথময়েডাল এয়ার সাইনাস ওপেন করে সুপিরিয়র মিটাসে। আর না হলে বাকি সবাই মিডল মিটাসে ওপেন করে। এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন আসে, মিডল মিটাসে কোন কোন সাইনাস ওপেন করে? সুতরাং এমসিকিউর জন্য এই লিস্টটা কিন্তু আমাদের জানতে হবে। তাছাড়া রিটেনেও আসে এইটা কোন জায়গায় কোন সাইনাস ড্রেন করে। নাও ম্যাক্সিলারি এয়ার সাইনাস নিয়ে আমরা জানি যে শর্ট নোট পড়তে হয়। আমি সেই শর্ট নোটটা দেখাচ্ছি। Maxillary air sinus হচ্ছে the air sinus present within the maxilla. Here is the maxilla. Maxillar মধ্যে যে air sinus থাকে তাকে maxillary air sinus বলে। আর শুরুতে আমি বলেছিলাম this is the largest air sinus and it is located within the body of the maxilla. Maxillar বডির মধ্যে সে থাকে এবং এটা পিরামিডাল ইন শেপ। এই জিনিসটা হচ্ছে পিরামিডের মতো, পিরামিডাল ইন শেপ। এই পিরামিডের অ্যাপেক্সটা থাকে ল্যাটারালি। Here is the apex, this is the apex, আর এইটুকু হচ্ছে তার বেজ। এইটা হচ্ছে তার অ্যাপেক্স আর এটা হচ্ছে তার বেজ। ওকে, সো পিরামিডাল ইন শেপ and it is first sinus to develop. সবার আগে যে সাইনাস ডেভেলপ করে সেটা হচ্ছে maxillary air sinus. at the birth এটা রুডিমেন্টারি থাকে, আর কোন সাইনাস জন্মের সময় কিন্তু প্রেজেন্ট থাকে না। শুধুমাত্র maxillary air sinus থাকে রুডিমেন্টারি ফর্মে, বাকিগুলো অ্যাবসেন্ট থাকে। ফিচার কি ম্যাক্সিলারি এয়ার সাইনাসের? আমরা ম্যাক্সিলারি এয়ার সাইনাসে যেহেতু এটা পিরামিডাল শেপ, তার একটা অ্যাপেক্স দেখতে পাবো। হিয়ার ইজ দ্য অ্যাপেক্স। অ্যাপেক্সটা থাকে জাইগোমেটিক প্রসেসের মাঝে। এই যে একটা প্রসেস দেখা যাচ্ছে, দ্যাট ইজ দ্য জাইগোমেটিক প্রসেস অফ দি ম্যাক্সিলা। সো অ্যাপেক্স লাইজ ল্যাটারালি ইন দ্য জাইগোমেটিক প্রসেস অফ ম্যাক্সিলা। অ্যাপেক্সের অপোজিটে থাকে বেজ। অ্যাপেক্সের অপোজিটে অলওয়েজ থাকে বেজ। এই বেজটা কে তৈরি করবে? বেজ ইজ ফর্মড বাই lateral wall of the nose. Base lies medially, formed by lateral wall of the nose. এই যে আমাদের nasal cavity, nasal cavity, this is the lateral wall. So base is formed by lateral wall of the nose. Now আসি আমাদের superior anterior wall. Anterior wall মানে সামনের দিকে। Anterior wallটা তৈরি করবে anterior surface of the body of the maxilla. আর posterior wall এখানে ছবিতে বোঝা যাচ্ছে না।
পোস্টেরিয়র ওয়াল তৈরি করবে, পোস্টেরিয়র সারফেস অফ বডি অফ দি ম্যাক্সিলা। নাও চলে যাব সুপিরিয়র এবং ইনফিরিয়র। সুপিরিয়র ওয়াল যাকে বলে রুফ, দিস ইজ দ্য রুফ অফ দি maxillary ear sinus, this one. Roof is formed by the superior wall of body of the maxilla. Roof or superior wall, it is formed by superior surface of the body of the maxilla. এই গেল। আর ইনফিরিয়র ওয়াল যাকে বলে ফ্লোর, ইনফিরিয়র ওয়াল কে বলে ফ্লোর। হিয়ার এটা একটা প্রসেস, এটাকে বলে অ্যালভিওলার প্রসেস। যেহেতু দাঁত ক্যারি করে এই জন্য এই প্রসেসকে বলে অ্যালভিওলার প্রসেস। সো ইনফিরিয়র ওয়াল বা ফ্লোর ইজ লোকেটেড in the alveolar process of the maxilla. So feature কিন্তু হয়ে গেল। আমরা যাকে বলে maxillary sinus এর রুফ কোথায়, ফ্লোর কোথায়, anterior wall, posterior wall, apex, base কোনটা কোন দিকে, শেপ কেমন, সবগুলো কিন্তু আমরা বলে ফেলেছি। নাও maxillary sinus, এগুলো শর্ট নোটের জন্য আমার লাগবে। maxillary sinus কোথায় ড্রেইন করে? আমরা জানি maxillary sinus ড্রেইন করে middle meatus of the nose, in the hiatus semilunaris. মিডল মেটাসে একটা হায়াটাস থাকে, তার নাম হায়াটাস সেমিলুনারিস, সেখানে ওপেন করে। ঠিক আছে, বাই এন ওপেনিং, যে ওপেনিংটাকে বলে ম্যাক্সিলারি অস্টিয়াম। যে ওপেনিং দিয়ে মিডল মেটাসে ওপেন করে তার নাম ম্যাক্সিলারি অস্টিয়াম। একটা প্রবলেম হচ্ছে এই অস্টিয়ামটা থাকে ক্লোজ টু দ্য রুফ। রুফ মানে কি আমি বোঝাচ্ছি। মনে করি এখানে আমি একটা পিপা আঁকলাম, এখন এটার মাঝে পানি ভর্তি আছে, এই যে পানি। এখন এই পিপাতে আমি এখন পাইপ সেট করব। আমি যদি পাইপটা এইখানে সেট করি পাইপ, তাহলে কি বেশি ফ্লুইড বের হতে পারবে? বড় জোরে এইটুকু ফ্লুইড বের হবে। যখনই ফ্লুইড লেভেল এইখানে যাবে তখনই কিন্তু আর পানি বের হবে না, মানে এই পানিটা থেকেই যাবে। কিন্তু আমি যদি এইটাকে খালি করতে গিয়ে আমি পাইপটা এইখানে সেট করি, তাহলে কিন্তু ফুল সব পানি এদিকে বের হতে পারবে। তার মানে আমরা কোনো কিছু ড্রেইন করতে চাইলে, কোনো কন্টেইনার যদি ড্রেইন করতে চাই, তার ওপেনিংটা দিতে হবে লোয়ার পার্টে, ক্লোজ টু দা ফ্লোরে ওপেনিং রাখতে হবে, রুফের কাছে রাখা যাবে না। কিন্তু প্রবলেম হচ্ছে এই জায়গায় যে ম্যাক্সিলারি সাইনাসের যে ড্রেইনিং পয়েন্ট বা ড্রেনেজ চ্যানেল, এই চ্যানেলটা থাকে ক্লোজ টু দা রুফ। তাতে কি প্রবলেম? এইটা একটা বড় ঝামেলা যে এর ভিতরের ফ্লুইড, যে মিউকাস সবসময় ড্রেইন হতে পারে না। ঠিক আছে, এর মিউকাসটা সবসময় এর ভিতরে জমা পড়ে যায়। এটা একটা প্রবলেম ম্যাক্সিলারি সাইনাসের জন্য। দিস লোকেশন অফ দি অস্টিয়াম ইজ এ ড্রব্যাক। এটা একটা ড্রব্যাক ফর ড্রেনেজ অফ দি ম্যাক্সিলারি এয়ার সাইনাস। এখন আমরা যদি ম্যাক্সিলা বোনের মিডিয়াল সারফেসটা দেখি, তাহলে আমরা এরকম একটা বড় সড়ো ওপেনিং দেখবো। দিস ইজ দ্য ম্যাক্সিলারি অস্টিয়াম। এটাই সেই ম্যাক্সিলারি অস্টিয়াম। আর এই অস্টিয়াম দিয়ে ভিতরে গেলে এটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। তাহলে এই ম্যাক্সিলারি অস্টিয়ামটা দেখে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু বেসিক্যালি এই অস্টিয়াম এত বড় থাকে না। আমাদেরকে ভাই ভাই জিজ্ঞেস করা হয় কি কি ফ্যাক্টর ম্যাক্সিলারি অস্টিয়ামকে রিডিউস করে, ছোট করে দেয়। কি কি ফ্যাক্টর ম্যাক্সিলারি অস্টিয়ামকে একদম ছোট বানিয়ে ফেলে, আমাদেরকে সেই ফ্যাক্টর গুলো জানতে হবে। ঠিক আছে, সো প্রথমে আমরা পাবো হচ্ছে, আমি আরেকটা ছবি দেখাবো, কি কি ফ্যাক্টর ম্যাক্সিলারি অস্টিয়ামকে ছোট করে। ওকে, এই হচ্ছে আলটিমেটলি ম্যাক্সিলারি অস্টিয়াম, এই যে ছোট্ট জায়গা, এটা হচ্ছে ম্যাক্সিলারি অস্টিয়াম এই মুহূর্তে। তো কি কি ফ্যাক্টর আসবে আমরা দেখবো, সিরিয়ালি আমরা সাজাবো। ফ্রম অ্যাবাভ, উপর থেকে কোন জিনিসটা হেল্প করবে? উপর থেকে আসবে হচ্ছে এই স্ট্রাকচারটা, এই জিনিসটা যার নাম হচ্ছে আনসিনেট প্রসেস অফ দি এথময়েড বোন। উপর থেকে আসবে আনসিনেট প্রসেস অফ ইথময়েড বোন, সে হেল্প করবে সাইনাসটা, এই অস্টিয়ামটাকে ছোট হয়ে যাওয়ার জন্য। নিচ থেকে কে হেল্প করবে? নিচে আছে ইনফেরিয়র নেজাল কঙ্কা। তাইলে এখান থেকে একটা প্রসেস উপর দিকে উঠে যাচ্ছে, এই প্রসেসটার নাম হচ্ছে গিয়ে, এটার নাম হচ্ছে অ্যাসেন্ডিং প্রসেস অফ দি ইনফেরিয়র নেজাল কঙ্কা। অ্যাসেন্ডিং প্রসেস অফ ইনফেরিয়র নেজাল কঙ্কা, আমি দেখাচ্ছি টেক্সটটা আমাদের। From above আসবে হচ্ছে uncinate process of the ethmoid bone. From below, below থেকে আসবে ascending process of inferior nasal concha. এবার আছি from the front, সামনে থেকে। সামনে কোন বোনটা আছে ওপেনিং এর সামনে? এখানে আছে লেক্রিমাল বোন। এই লেক্রিমাল বোনেরও একটা প্রসেস আছে। এই লেক্রিমাল বোনের এরকম একটা প্রসেস তৈরি হয় যার নাম ডিসেন্ডিং প্রসেস।
ডিসেন্ডিং প্রসেস অফ দি ল্যাক্রিমাল বোন, সে হচ্ছে সামনে থেকে ওপেনিংটাকে ছোট করে দেয়। আর পিছন ফ্রম বিহাইন্ড সেটা হচ্ছে মিডিয়া পারপেন্ডিকুলার প্লেট অফ প্যালাটাইন বোন। ফ্রম বিহাইন্ড হচ্ছে পারপেন্ডিকুলার প্লেট অফ প্যালাটাইন বোন। এই চারটা কারণে আলটিমেটলি ওপেনিংটা ছোট হয়ে আসে। ভাইভাতে কিন্তু এটা জিজ্ঞেস করা হয়, ম্যাক্সিলারি অস্টিয়াম কিভাবে ছোট হয়ে আসে? ফ্রম অ্যাবাভ উপরে আছে ইথময়েড, এই জন্য আনসিনেট প্রসেস অফ দ্য ইথময়েড বোন। ফ্রম বিলো নিচে আছে ইনফেরিয়র নেজাল কনকাস, তো তার আসবে অ্যাসেন্ডিং প্রসেস। ফ্রম দ্য ফ্রন্ট, ফ্রন্টে আছে লেক্রিমাল বোন, সো ডিসেন্ডিং প্রসেস অফ দি লেক্রিমাল বোন। ফ্রম বিহাইন্ড পিছনে আছে হচ্ছে প্যালাটাইন বোন, সো এখান থেকে আসবে পারপেন্ডিকুলার প্লেট অফ দি প্যালাটাইন বোনস। এইভাবেই আলটিমেটলি এই অস্টিয়ামটা ছোট হয়ে আসে। বাট ফিফথ তার একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে থিক নেজাল মিউকোসা। 5 নাম্বার ফ্যাক্টর হচ্ছে থিক নেজাল মিউকোসা। এই 5টা কারণে আলটিমেটলি অস্টিয়ামটা ছোট হয়ে আসে। মেইন আমাদের জানতে হয় ম্যাক্সিলারি সাইনাস। ম্যাক্সিলারি সাইনাস লাভ করে ফেলেছি। ইথময়েডাল এয়ার সাইনাসটা একটু বলে যাচ্ছি। ইথময়েডাল এয়ার সাইনাস হচ্ছে এখানে আসলে কোনো একক সাইনাস না, অনেকগুলো ছোট ছোট এয়ার সেল থাকে ইথময়েড বোনস এর মাঝে। সো যেটা থাকে হচ্ছে নোজের ল্যাটারাল ওয়াল এবং অরবিটের মাঝখানে। এই যে দিস ইজ দ্য ল্যাটারাল ওয়াল অফ দি নোজ, তার আপার পার্ট এবং অরবিট তার মাঝখানে থাকে ইথময়েডাল এয়ার সাইনাস। এই সাইনাস গুলো আসলে অনেকগুলো ছোট ছোট এয়ার সেলের কালেকশন। যেমন হচ্ছে এইটাকেই বলে হচ্ছে ইথময়েডাল এয়ার সাইনাস। এবং এই ইথময়েডাল এয়ার সাইনাস 3টা গ্রুপে থাকে আমরা জানি। ইথময়েডাল এয়ার সাইনাস 3টা গ্রুপে থাকে সেটা আমরা জানি। একটা হচ্ছে 3 গ্রুপস, একটা হচ্ছে ইন্টেরিয়র ইথময়েডাল এয়ার সাইনাস, এখানে প্রায় 11টা এয়ার সেল থাকে। দেন মিডল ইথময়েডাল সাইনাস, এখানে 1 থেকে 3টা এয়ার সেল থাকে। পোস্টেরিয়র ইথময়েডাল এয়ার সাইনাসে 1 থেকে 7টা এয়ার সেল থাকে। এবং কোনটা কোন মিটাসে ওপেন করে সেটা কিন্তু আমরা জানি। এন্টেরিয়র আর মিডল ওপেন করে ড্রেইন করে হচ্ছে ইনটু দা মিডল মিটাস, আর পোস্টেরিয়র ওপেন করে ইনটু সুপিরিয়র মিটাস। বাস হয়ে গেলে ইথময়েডাল এয়ার সাইনাস। নাও ফ্রন্টাল এয়ার সাইনাস। এই যে ফ্রন্টাল এয়ার সাইনাস, দে আর 2 ইন নাম্বার, এই যে দুই পাশে দুটো আছে উইদিন দা ফ্রন্টাল বোন, and they lie deep to the medial part of superciliary arch. এই যে এই জায়গাটুকুকে বলে সুপারসিলিয়ারি আর্চ, তার মিডিয়াল পার্টে ডিপে থাকে এই ফ্রন্টাল এয়ার সাইনাস। and they are triangular in shape, এরা ট্রায়াঙ্গুলার দেখতে, ট্রায়াঙ্গুলার। এবং দুটো ফ্রন্টাল এয়ার সাইনাস থাকে, এগুলো অ্যাসিমেট্রিক্যাল থাকে, খুব রেয়ারলি সিমেট্রিক্যাল থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে রাইট ওয়ান ইজ লার্জার দেন দ্য লেফট ওয়ান, and they are separated by a septum, মাঝখানে একটা সেপ্টাম দিয়ে সেপারেট করা থাকে। এবং রাইট ওয়ান ইজ লার্জার দেন দ্য লেফট ওয়ান। এবং এই ফ্রন্টাল এয়ার সাইনাস ওপেন করে মিডল মিটাসে into the anterior part of hiatus semilunaris through infundibulum, ইনফান্ডিবুলামের মাধ্যমে ওপেন করে। তাইলে আমরা সিম্পল ভাবে বলবো ফ্রন্টাল সাইনাস ওপেন করে মিডল মিটাসে, শেষ আমাদের কথা এইটুকুই। ফ্রন্টাল সাইনাসে যদি কখনো ইনফেকশন হয়, দ্যাট ইজ ফ্রন্টাল সাইনোসাইটিস যাকে বলে, এটা খুবই সিভিয়ার পেইন হয় এবং এই পেইনটা ফ্রন্টাল সাইনাস যেখানে থাকে তার উপরে হয়, এটাকে বলে ফ্রন্টাল হেডেক। এবং এই হেডেকের একটা পিরিয়ডিসিটি দেখা যায়। কেমন পিরিয়ডিসিটি দেখা যায়? এটা শুরু হয় অন ওয়েকিং, মানে ঘুম থেকে ওঠার সাথে এই পেইনটা শুরু হয়, ধীরে ধীরে বাড়তে থাকে, মিড ডে দিনের মধ্যভাগ পর্যন্ত পেইনটা থাকে, পিক হয়, তারপরে ধীরে ধীরে কমতে থাকে। তার মানে কি দাঁড়ালো? সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে পেইন শুরু হয়, ধীরে ধীরে বাড়তে থাকে, মিড ডে পর্যন্ত এটা পিকে যায়, দেন তারপরে সাবসাইড করে। এই জন্য এই ফ্রন্টাল সাইনোসাইটিসের পেইনকে বলা হয় অফিস হেডেক। অফিসের টাইমের সাথে এই হেডেক, যতক্ষণ অফিসে ততক্ষণই হেডেক, বাড়িতে চলে গেল হেডেক কমে গেল, ঠিক আছে? মানে মিড ডে পরে বাড়িতে গেল নো পেইন, এই জন্য এটাকে বলে অফিস হেডেক। এটা ফ্রন্টাল সাইনোসাইটিস হলে এই প্রবলেমটা হয়। স্পেনয়েডাল এয়ার সাইনাস, এই সাইনাস গুলো থাকে হচ্ছে দুটো আছে, রাইট এন্ড লেফট স্পেনয়েডাল এয়ার সাইনাস। দে আর লোকেটেড উইদিন দ্য বডি অফ দি স্পেনয়েড বোন, স্পেনয়েড বোনস এর বডির ভিতরে, এবং নেজাল ক্যাভিটির অ্যাবাভ এন্ড বিহাইন্ডে থাকে।
located behind and above nasal cavity, and they are separated from each other by a bony septum like frontal sinus. এটা সেপ্টাম দিয়ে সেপারেট করা থাকে, এবং ফ্রন্টাল সাইনাস যেমন এসিমেট্রিক্যাল ছিল, এরাও এসিমেট্রিক্যালি থাকে, এবং এই স্পেনোইডাল এয়ার সাইনাস ওপেন করে স্পেনোএথমোইডাল রেসেসের মাঝে, স্পেনোএথমোইডাল রেসেসে ওপেন করে। নাও একটু অ্যাপ্লাইড অ্যানাটমি জানবো আমরা, যেমন হচ্ছে সাইনোসাইটিস কাকে বলে। ইনফ্লামেশন অফ দি প্যারানেজাল এয়ার সাইনাস ইজ কল্ড সাইনোসাইটিস, এবং এই সাইনোসাইটিস যখন হয় তখন পেশেন্টে দেখা যাবে হেডেক হবে, মাথায় ব্যথা, এবং পারসিস্টেন্ট থিক পুরুলেন্ট ডিসচার্জ হয় ফ্রম দ্য নোজ, নোজ থেকে থিক পুরুলেন্ট ডিসচার্জ পাওয়া যায় নোজ থেকে। এবং নরমালি যদি ইনফেকশন না থাকে, আমরা যদি এক্সরে করি প্যারানেজাল এয়ার সাইনাসের, সেই সাইনাস গুলোকে রেডিওলুসেন্ট দেখা যাবে, ব্ল্যাক দেখা যাবে, যেহেতু শুধু এয়ার থাকে। কিন্তু যদি কোনো কারণে ইনফেকশন হয়, ভিতরে ফ্লুইড জমে যায়, সেই ফ্লুইড গুলো কারণে আলটিমেটলি অপাক হয়ে যায়, ঠিক আছে, অপাসিটি দেখা যাবে, কোন সাইনাস অপাক হয়ে যাবে, অপাক হলে আমরা বুঝি সেই সাইনাসে ইনফেকশন হয়েছে। পেন সাইনোসাইটিস মানে সবগুলো এয়ার সাইনাসে যদি ইনফ্লামেশন হয় তাকে বলে পেন সাইনোসাইটিস। পেন মানে অল, আর সাইনোসাইটিস মানে তো সাইনোসাইটিস। সো ইনফ্লামেশন অফ অল প্যারানেজাল এয়ার সাইনাসেস তাকে বলে পেন সাইনোসাইটিস। ম্যাক্সিলারি সাইনোসাইটিস হচ্ছে মোস্ট কমন, ইট ইজ দ্য কমনেস্ট অফ অল সাইনোসাইটিস। ওয়াই কমনেস্ট? তার কারণ হচ্ছে ওই যে আমি বলেছিলাম ম্যাক্সিলারি অস্টিয়াম, maxillary ostiumটা থাকে close to the roof rather than close to the floor, so a drainage all time একটা প্রবলেম থেকে যায়। এখন এর মাঝে যদি কোনো কারণে কোনো ব্যাকটেরিয়া এন্টার করে যায়, এই তাইলে ব্যাকটেরিয়া গিয়ে মিউকাসের মাঝে সে মিউকাসে মিউসিন থাকে, মিউসিনকে খাবার হিসেবে ইউজ করে এবং সেখানে ঘরবাড়ি বানানো তৈরি করে, তখনই এই maxillary সাইনোসাইটিস ডেভেলপ করে। সো ম্যাক্সিলারি সাইনাস যেহেতু ড্রেনেজে প্রবলেম হয়, এই জন্যই তার সাইনোসাইটিস প্রবলেম বেশি হয়। ঠিক আছে, নাও আমরা একটু রেডিওলজি পড়ে যাচ্ছি। এই যে একটা এক্সরে দেখা যাচ্ছে, এটা এই এক্সরেটাকে বলা হয় এক্সরে পিএনএস। পিএনএস মিন্স প্যারানেজাল এয়ার সাইনাস, এক্সরে প্যারানেজাল এয়ার সাইনাস। ও এম ভিউ, ও এম, ও দিয়ে বোঝায় অক্সিপিটো, এম মানে মেন্টাল ভিউ। মেন্টাম, মেন্টাম মানে চিন, মেন্টাম মানে চিন। তার মানে এই লোকটা যখন এক্সরে করে, তার এক্সরে প্রজেকশন, এক্সরে রে প্রজেক্ট করা হয় থ্রু দা অক্সিপিটাল রিজিয়ন, আর ফিল্মটা থাকে চিনের নিচে, চিন ফিল্মটা থাকে চিনের নিচে, এই জন্য এই ভিউকে বলে অক্সিপিটো মেন্টাল ভিউ। এই ভিউতে আমরা কি দেখতে পাচ্ছি, আমি একটু আইডেন্টিফাই করে রিজিয়ন গুলো দেখাচ্ছি। আমরা এখানে দেখি এই যে দিস ওয়ান, এটা হচ্ছে নেজাল সেপ্টাম, একটা নেজাল সেপ্টাম দেখা যাচ্ছে, ঠিক আছে। নেজাল সেপ্টামের আমরা ক্লিনিক্যাল প্রবলেম জানি, সেটা হচ্ছে ডিএনএস, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, এই প্রবলেম হতে পারে। তারপরে আমরা জানি নেজাল সেপ্টাম থেকে কার্টিলেজ গ্রাফটিং করা হয়, এটাও আমরা জানি। এখানে আর কি আমরা দেখতে পাচ্ছি, এই যে ম্যান্ডিবল দেখা যাচ্ছে, হিয়ার ইজ দ্য ম্যান্ডিবল, ওকে। এই যে অ্যাক্সিস ভার্টিব্রার, এটাকে বলা হয় অডন্টয়েড প্রসেসও দেখা যাচ্ছে, দিস ইজ দ্য অডন্টয়েড প্রসেস, ওকে। যাই হোক, এটা কথা প্রসঙ্গে আসলো, আমরা প্রথমে খুঁজে বের করতে হবে অরবিট কোনটা। হিয়ার ইজ আওয়ার অরবিট, দিস ইজ আওয়ার অরবিট, এই একটা অরবিট, এই হচ্ছে আরেকটা অরবিট। সো অরবিটটা খুঁজে পেয়ে গেলাম, অরবিটটাই হচ্ছে আমাদের এখানকার ল্যান্ডমার্ক, যেটাকে বেস করে বাকি সাইনাস গুলো খুঁজে যাব। এই এক্সরেটা করাই হয় শুধু সাইনাস দেখার জন্য, তবে তিনটা সাইনাস খুব ক্লিয়ার বোঝা যায়, একটা বোঝা যায় না, সেটা স্পেনোইডাল, তাছাড়া বাকিগুলো মোটামুটি বোঝা যায়। যেমন হচ্ছে দিস ইজ দ্য ফ্রন্টাল এয়ার সাইনাস, এই যে দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে ফ্রন্টাল এয়ার সাইনাস, দিস ওয়ান, এই হচ্ছে ফ্রন্টাল এয়ার সাইনাস। তাহলে আমরা ফ্রন্টাল এয়ার সাইনাসটা কেমন দেখছি, সাদা না কালো? কালো দেখা যাচ্ছে, মানে এর কোনো প্রবলেম নাই, কনগ্রাচুলেশন। দেন হচ্ছে আমরা এখানে একটু নোজের আউটলাইনটা করে যাই, তাইলে সুবিধা হবে। নোজ কোথায় আছে? দিস ইজ দ্য ল্যাটারাল ওয়াল অফ দি নোজ, দিস ইজ অ্যানাদার ল্যাটারাল ওয়াল অফ দি নোজ, ঠিক আছে, ল্যাটারাল ওয়াল অফ দি নোজ।
এবার আমরা দেখব হচ্ছে আমার maxillary sinus কোন জায়গায় আছে। Here is our maxillary air sinus. There is another maxillary air sinus. Here is the maxillary air sinus. তাহলে আমরা উপরে দেখলাম frontal air sinus. These are the maxillary air sinus. ঠিক আছে, তারপরে এবার আমরা দেখবো ethmoidal air sinus কোন জায়গা। এই যে নোজের ল্যাটারাল ওয়ালের আপার পার্ট এবং অরবিট তার মাঝখানে থাকে হচ্ছে এইগুলোকে বলা হয়, এইটা হচ্ছে এই রিজিয়নটাই হচ্ছে ethmoidal air sinus এর রিজিয়ন। এই হচ্ছে ethmoidal air sinus। তাহলে আমি কিন্তু এখানে ফ্রন্টাল সাইনাস বের করলাম, ethmoidal air sinus বের করলাম, maxillary air sinus বের করলাম। যদি কোনো সাইনাস এরকম অপাক হয়ে যায় তখনই আমরা সেটাকে বলবো সাইনোসাইটিস হয়েছে। তো এইটাকে বলে, এই এক্সরেটা করা হয় কেন? এটা করা হয় হচ্ছে শুধুমাত্র দেখার জন্য, যাকে বলে সাইনাস দেখার জন্য। আমরা একটা সাইনাস এই ভিউতে দেখতে পারিনি, তার নাম হচ্ছে স্পেনোইডাল এয়ার সাইনাস। তবে পেশেন্ট যদি হা করে তাইলে স্পেনোইডাল এয়ার সাইনাস দেখা যাবে। এই যে এই জায়গায় থাকে স্পেনোইডাল এয়ার সাইনাস। These are the sphenoidal air sinus. এখানে আমরা স্পেনোইডাল এয়ার সাইনাস দেখতে পাচ্ছি। ওভারঅল এই ছবিটা একটু অপেক হয়ে আছে, এই লোকের কি পেন সাইনোসাইটিস ছিল কিনা কে জানে। এবার সো এই হচ্ছে, এটাকে বলে এক্স-রে প্যারানেজাল এয়ার সাইনাস ওএম ভিউ। এটা আমাদেরকে হেড নেক রিজিয়নের এক্স-রে হিসেবে জানতে হয়, পড়তে হয়। প্রফেশনাল এক্সামেও এটা জিজ্ঞেস করা হয়। এখান থেকে অস্পি কোয়েশ্চন করে ম্যাক্সিলারি সাইনাস একটা এরো দিয়ে বলবে যে এই সাইনাসটা আইডেন্টিফাই করে এটা কোথায় ড্রেন করে, এই জাতীয় প্রশ্ন করতে পারে। লাইনিং এপিথেলিয়াম কি আমি বলেছি, সবগুলো সাইনাসের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে রেসপিরেটরি এপিথেলিয়াম, তার মানে সিউডোস্ট্রেটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম। তো এই হচ্ছে গিয়ে আমাদের প্যারানেজাল এয়ার সাইনাস রিলেটেড আমাদের যা যা পড়ার কথা ছিল পড়ে নিলাম। So thank you very much for watching me, for watching my channel, for watching my lecture video. Please subscribe my channel We Like Anatomy by clicking this bell icon, and please share the content with your friends, and don't forget to give a like or comment in the comment section of the YouTube video. And thank you very much. Take care and goodbye.